রাজধানীর পূর্বাঞ্চলে ৩০০ ফিট এক্সপ্রেসওয়ের পাশে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। সড়ক জুড়ে দেখা যাচ্ছে বিএনপির ব্যানার ও ফেস্টুন। আগামীকাল ২৫ ডিসেম্বর এই মঞ্চেই ভাষণ দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামীকালই দেশে ফিরছেন তিনি। দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন কাটিয়ে তার এই ফেরা। দলটি বলছে দীর্ঘ সময় দেশের বাইরে থাকার পর তার প্রত্যাবর্তন তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক ঘটনা। এই উপলক্ষে বিএনপির পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। নেতাকর্মীরাও উচ্ছ্বসিত। দলের পক্ষ থেকে জানানো হয়েছে এই কর্মসূচিতে কয়েক লাখ মানুষের সমাগম হবে। আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল ভোলা, চরপেশন ও মনপুরা থেকে প্রায় লক্ষ লক্ষ নেতাকর্মী ঢাকা সমাগম হয়েছি। তারেক রহমান শুধু একটা নাম না, তারেক রহমান বিএনপির নেতাকর্মীদের আবেগ, অনুপ্রেরণা। আগামীকালকে আমাদের নেতা আসতেছে, ১৭ বছরের অপেক্ষা। কালকে মনে হইতেছে আমাদের ঈদের আনন্দ। ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখেন, আমার নেতাকে দেখে আমরা বাড়ি ফিরবো। আমরা গাবতলীর লোক, আমরা অনেক আগে থেকেই অনেক কাছে থেকে তাকে দেখেছি। আগেকার মতো ওইরকম আর তাকে পাবো না, আমরা কাছে পাবো না হয়তো। সে অনেক বড় মাপের এখন হয়েছে দেশের নেতা। অনুষ্ঠান স্থল পরিদর্শনে এসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তনে দেশের মানুষের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। আমাদের যে প্রস্তুতি, একটা ইতিহাস সৃষ্টিকারী একটা প্রস্তুতি। আমি তো এ পর্যন্ত বহু আয়োজন করেছি, বহু প্রোগ্রামে, কিন্তু এবারের প্রোগ্রামটা একটু ভিন্নতর। আমি দেখলাম এখানে প্রায় ২০টার মতো শুধুমাত্র জেনারেটর আছে, ২০টা বড় জেনারেটর, ৪০০ আছে ছোটো জেনারেটর। আর একটা মানুষের ভিতরে এখন একটা ঈদ উৎসব বিরাজ করতেছে। আমাদের একটি চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনটা একটা ঐতিহাসিক দিবসের মাধ্যমে পালিত করবে জনগণ। এই কর্মসূচিকে ঘিরে একদিন আগেই দেশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা ঢাকায় আসতে শুরু করেছেন। কেউ কেউ আগেভাগেই সভাস্থলে উপস্থিত হয়েছেন। বাংলাদেশে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন এবং যে গণতান্ত্রিক লড়াই হবে, সেই লড়াই সংগ্রামে যে মিছিল হবে, সেই মিছিলে আমরা তাকে কাছ থেকে দেখতে পাবো। কাছ থেকে তিনি আমাদের এই মিছিলে নেতৃত্ব দেবেন। আমাদের সাথে তিনি ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে এই মিছিলে তিনি আমাদের সাথে সামিল হবেন। আমাদের নেতা আসবে, বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক দেশ তারেক রহমানের জন্য অপেক্ষা আমরা আছি। আমরা ২ দিন আগে আসছি। আমি মৌলভীবাজার থেকে ৩ দিন থেকে এখানে অবস্থান করতেছি। আমি বাদ পাচ্ছি না, মানে গোসল করার জায়গা নাই, তারপরেও আমি এখানে থাকছি। অনুষ্ঠান স্থল ঘুরে দেখা গেছে কুড়িল বিশ্ব রোড থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে বসানো হচ্ছে বড় ডিজিটাল স্ক্রিন, যাতে দূরে অবস্থান করেও মানুষ মঞ্চের কার্যক্রম দেখতে পারেন, এমনটাই জানিয়েছেন আয়োজকেরা। নিরাপত্তা প্রসঙ্গে দলীয় সূত্রে জানা যায়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি দলের নিজস্ব ব্যবস্থাপনাও থাকছে। পুলিশের পাশাপাশি বেসরকারি নিরাপত্তা কর্মী এবং চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স সিএসএফ দায়িত্ব পালন করবে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল বেলা ১২টা নাগাদ তারেক রহমানকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করবে। তার পরপরই তিনি চলে আসবেন এই স্থানে। সেখানে দেশ ও জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। তার পরপরই চলে যাবেন কাছাকাছি দূরত্বের এভার কেয়ার হাসপাতালে মাকে দেখতে। এদিকে তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে বলেছেন, এই আয়োজন কোনো জনসভা বা সংবর্ধনা নয়, বরং দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানানো এবং খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চাওয়ার উদ্দেশ্যেই এই কর্মসূচি। লন্ডন থেকে ঢাকায় তারেক রহমানের এই যাত্রায় সঙ্গে থাকছেন তার স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। এস আল আরেফিন, প্রথম আলো।